আজকে আমরা আলোচনা করব বিভিন্ন টপিক নিয়ে, যে টপিকগুলো আমি আজ পর্যন্ত আলোচনা করি না, যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট বা আপনাদের ইন্টারভিউর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, বা লাস্ট কিছুদিন ধরে যে ইন্টারভিউ হয়েছে সেগুলোতে কন্টিনিউয়াসলি ইন্টারভিউয়ার জিজ্ঞেস করে গেছেন ক্যান্ডিডেটদের যে এই ধরনের কোয়েশ্চেনগুলো। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। আর নতুন নতুন কন্টেন্ট আমি এখানে অ্যাড করেছি, যেগুলো জিজ্ঞেস করেছে, আর যেগুলো অলরেডি আমি ভিডিও রেডি করেছি সেগুলো আর আমি রিপিট করিনি। প্লিজ সেই কোয়েশ্চেনগুলো যদি আপনি জানতে চান যে কী কোয়েশ্চেন করেছিল, আমার পুরনো ভিডিওগুলো একবার দেখে নেবেন। সেখানে আমি বহু কোয়েশ্চেন ডিটেলি ডিসকাস করেছি, যেগুলো আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ইন্টারভিউর জন্য। ফাইন। তো ফার্স্ট অফ অল আমি বলতে চাই, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এত সাপোর্ট করার জন্য। আর তার সাথে হচ্ছে যারা যারা অলরেডি বিএসসি ক্যান্ডিডেট ক্র্যাক করে গেছেন, আমার তরফ থেকে বুকস অ্যান্ড ব্রেন নার্সিংয়ের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, আপনাদের কংগ্রেচুলেশন। আর যারা যারা পাননি, কোনো কারণে একটুখানি স্লিপ কেটে গেছেন, প্লিজ মন খারাপ করবেন না। তারপর এগেইন আরআরবি আসছে, নর্সেট আসছে, আরআরবি মার্চে রয়েছে, নর্সেট এপ্রিলে রয়েছে, কন্টিনিউসলি একের পর এক্সাম রয়েছে। দেন জুনে এগেইন আপনাদের এমএসসি এন্ট্রান্স রয়েছে। প্লিজ কন্টিনিউ আমার পাশে থাকবেন। আমি ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছু এক্সামের জন্য আমি আপনাদের কাছে নোট দিয়ে যাব। অ্যান্ড এই ধরনের কি তথ্য বা এই ধরনের কোয়ালিটি বেস নোট বা লেটেস্ট যে ভিডিওগুলো বা আপডেটগুলো আমি আপনাদের কাছে দিয়ে যাব। আর তার সাথে একটা রিকোয়েস্ট, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ এখনও একবার সাবস্ক্রাইব করে দিন। লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যে নেক্সট ভিডিও কিসের উপর চাই, বা কোনো কিছু যদি মনে হয় যে এখনও কিছু লেক রয়েছে, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। দেন আমি চেষ্টা করবো ইমিডিয়েটলি আপনার জন্য সেই ভিডিও নিয়ে আসার। আর তার সাথে হচ্ছে আমার লেটেস্ট আপডেটগুলো পেতে হলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারেন। টেলিগ্রাম গ্রুপ লিঙ্কে দেওয়া আছে। টেলিগ্রাম গ্রুপে আমি ফার্স্ট সব ধরনের ইন্টারভিউ রিলেটেড বা যে কোনো এক্সাম বা ভ্যাকেন্সি রিলেটেড যাই তথ্য আছে আমি সেখানে দিয়ে থাকি। ঠিক আছে, তাহলে চলুন দেরি না করে স্টার্ট করি আজকের পর্ব। সেটা হচ্ছে 2 তারিখে কী কী জিজ্ঞেস করেছিল ইন্টারভিউর ক্যান্ডিডেটদের। ফাইন। আর হচ্ছে আপনাদের যেটা বলার ইচ্ছে ছিল সেটা হচ্ছে বেবি কেয়ারে কনফিডেন্স হয়। দেন হচ্ছে রিডিউস দ্য স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি কী হয়, রিডিউস হয় কার, মায়ের। ফাইন। দেন স্পেশালি যখন পোস্টমর্টম সাইকোসিস হয়, সেগুলোকে মানে আফটার ডেলিভারি যে মায়ের সাইকোসিস হয়, তো সেগুলোকে রিডিউস করা যায়। ফাইন। দেন নার্সিং রেসপন্সিবিলিটি, এডুকেট দ্য মাদার অ্যাবাউট দ্য কেএমসি। দেন হচ্ছে ডেমনস্ট্রেট কারেক্ট পজিশন, কী করে মা কেএমসি করবে, সেই পজিশনগুলো ইভেন বেবির কেয়ার করবে, সেগুলো বা হাইজিন মেনটেন করবে, সেগুলো কী করতে হবে ভালো করে বুঝিয়ে দেবে। দেন মনিটর টেম্পারেচার, ফিডিং অ্যান্ড ওয়েট, কন্টিনিউয়াসলি বেবির টেম্পারেচার, ফিডিং অ্যান্ড ওয়েট চেক করতে হবে। দেন এনকারেজ দ্য এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, খুব বেশি পরিমাণ যেন ব্রেস্ট ফিড করে বেবি সেই দিকে লক্ষ্য রাখতে হবে। দেন অবজার্ভ ফর দ্য ডেঞ্জার সাইন, অবজার্ভ ফর দ্য ডেঞ্জার সাইনের জন্য কোনো ক্রিটিক্যাল সাইন হচ্ছে কিনা সেই দিকে লক্ষ্য রাখা। দেন মেনটেন প্রাইভেসি অ্যান্ড কি কমফর্ট, প্রাইভেসি অ্যান্ড কমফর্ট মেনটেন করা। দেন জিজ্ঞেস করেছে ডিউরেশন অফ কেএমসি, কেএমসি ডিউরেশন কী হবে, ইজ দ্য 1 to 2 hours পার সেশন। দেন হচ্ছে প্রেফারেবলি কন্টিনিউয়াসলি, যে প্রেফারেবল কী করা হয়, আপ টু 24 hours পর্যন্ত প্রেফার করা হয়। ইম্পর্টেন্ট কি সেটা হচ্ছে বেস্ট কেয়ার ফর এলবিডব্লিউ বেবিস, মানে লো বার্থ ওয়েট বেবিস। দেন হচ্ছে প্রিভেন্ট দ্য হাইপোথার্মিয়ার জন্য বেস্ট। দেন হচ্ছে কস্ট এফেক্টিভ অল্টারনেট টু ইনকুবেটর রাখলে যে কস্ট এফেক্টিভ রয়েছে সেটা একটু কমে আসে। দেন প্রমোট বাই ডাব্লিউএইচও, কে এটাকে প্রমোট করেছে, ডাব্লিউএইচও প্রমোট করেছে। ফাইন। দেন দেন হচ্ছে বিশপ স্কোর জিজ্ঞেস করা হয়েছে। বিশপ স্কোর কি সেটা হচ্ছে ডিফিনেশন, বিশপ স্কোর ইজ এ স্কোরিং সিস্টেম দেন ইউজ টু অ্যাসেস দ্য সার্ভাইকাল রেডিনেস ফর ইন্ডাকশন অফ লেবার স্টার্ট করার আগে, বা লেবারে অ্যাবনর্মাল লেবার নাকি নর্মাল লেবারে যাবে, নাকি কমপ্লিকেটেড ডেলিভারি হবে, নাকি ভেরি ইজিলি ডেলিভার হবে,
এই ধরনের যে এই ধরনের ডিসিশন নেওয়ার যে স্কোরিং সিস্টেম সেটাকে বিশপ স্কোর বলা হয়। ফাইন, দেন হচ্ছে ইটস হেল্প টু ডিসাইড ওয়েদার ইন্ডিকেটস ইট উইল বি সাকসেসফুল অর নট, মানে নর্মাল ডেলিভারি সাকসেসফুল হবে কি হবে না সেটাকে ইন্ডিকেট করে। ফাইন, দেন নেক্সট তার কম্পোনেন্টগুলো রয়েছে, কি রয়েছে, 5টা প্যারামিটার্স রয়েছে, 5 কম্পোনেন্ট। তো আমি এখানে স্কোরিং অ্যান্ড প্যারামিটার্সগুলো দিয়ে রেখেছি, অবভিয়াসলি আপনারা সবাই জানেন, তো আমি একবার বলে দিই। প্যারামিটার 0 স্কোর, 1 স্কোর, 2 স্কোর অ্যান্ড 3 স্কোর, ঠিক। দেন হচ্ছে সার্ভিক্যাল ডাইলেটেশন ইন সেন্টিমিটার, ক্লোজ, 0তে ক্লোজ থাকবে, 1 to 2 সেন্টিমিটার, দেন 2তে হবে 3 to 4 সেন্টিমিটার, অ্যান্ড 3তে হবে মোর দেন 5 সেন্টিমিটার। দেন সার্ভাইকাল অ্যাভিসমেন্ট হচ্ছে 0 থেকে 30, দেন 1-এ হবে 40 থেকে 50, দেন আপনার 2-তে হবে 60 থেকে 70, অ্যান্ড 3rd-এ হবে মোর দেন 85। দেন হচ্ছে ফিটাল স্টেশন, ফিটাল স্টেশন কি রয়েছে, -3 থেকে শুরু হবে, -3 is 0, -2 is 1, -1 or 0 equal to 2, and +1 or +2 is the 3। right, দেন সার্ভাইকাল কনসিস্টেন্সি সেটা হচ্ছে ফ্রেম যদি হয় সেটা 0, দেন মিডিয়াম যদি হয় সেটা 1, অ্যান্ড 2 যদি হয় সফট, অ্যান্ড 3rd-এ কোনো অপশন নেই। ফাইন, দেন সার্ভাইকাল পজিশন ইজ দ্য পোস্টেরিয়র যদি হয় 0, দেন যদি মাইল্ড হয় দেন হবে নট মাইল্ড, ইজ মিড, যদি মিড হয়ে থাকে দেন ইজ 1 হবে, দেন হবে আপনার অ্যান্টিরিয়র, মানে পোস্টেরিয়র আর অ্যান্টিরিয়রের মাঝখানে, মানে মিড পজিশন যদি থাকে ইজ দ্য 1, অ্যান্ড 2 হবে অ্যান্টিরিয়র। ফাইন, চলো নেক্সট ইজ দ্য স্কোর, টোটাল ম্যাক্সিমাম স্কোর কত হবে বা টোটাল স্কোর সেটা হচ্ছে 13, অ্যান্ড ইন্টারপ্রিটেশন, দ্য স্কোর ইন্টারপ্রিটেশন যদি করা হয় দেন স্কোর অ্যান্ড মিনিং, দ্য ইকুয়াল অর মোর দেন 8 যদি হয়, 8 বা মোর দেন 8 যদি হয়, দেন ফেভারেবল কি সার্ভিক্স, দেন ইন্টারভিউ লাইকলি দ্য সাকসেসফুল। তো ইন্ডাকশন কি হবে, যে লেবার কি করতে যাচ্ছে, নর্মাল ডেলিভারি করতে যাচ্ছে, সেটা সাকসেসফুল হতে পারে। দেন 6 to 7 যদি হয় মোডারেটলি ফেভারেবল, ঠিক আছে। 5 or less than 5 is the unfavorable, সার্ভাইকাল রেভিনিউস নিডেড, তো সেই ক্ষেত্রে আমাদের সিএস এর দিকে যেতে হতে পারে, ঠিক আছে। দেন ক্লিনিক্যাল ইউজ, ক্লিনিক্যাল ইউজে কি রয়েছে, বিফোর ইন্ডাকশন অফ লেবার, দেন হচ্ছে ডিসাইড কি হবে, নিড ফর, দের ইজ দ্য প্রোস্টাগ্ল্যান্ডিন, দেন হচ্ছে ফোলিস ক্যাথিটার, দেন হচ্ছে অক্সিটোসিন। ফাইন, দেন প্রোস্টাগ্ল্যান্ডিন যদি হাইপারটেনশন হয় সেক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড। ফাইন, দেন হচ্ছে আপনার নার্সিং ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাসিস্ট ইন দ্য ভেজানাল এক্সামিনেশন করতে হবে। দেন হচ্ছে আপনার রেকর্ড ফাইন্ডিংস কি অ্যাকুরেটলি রেকর্ড যেগুলো রয়েছে ফাইন্ডিংস করতে হবে, তার সাথে ডকুমেন্টেশন করতে হবে। দেন এক্সপ্লেন দ্য প্রসিডিওর টু দ্য মাদারকে প্রসিডিওর এক্সপ্লেন করেই দেন যেতে হবে, আদারওয়াইজ মাইট বি উনি কমপ্লেন করতে পারেন টু হায়ার অথরিটি। ফাইন, দেন মনিটর দ্য ম্যাটারনাল কমফোর্ট, অলসো ইটস ইলিগেল যদি আমরা এক্সপ্লেন না করে পারফর্ম করি। দেন হচ্ছে কি এক্সামে কি জিজ্ঞেস করেছে বা কি জিজ্ঞেস করতে হবে সেটা হচ্ছে ইউজ বিফোর দ্য লেবার ইন্ডাকশন, দেন 5 কম্পোনেন্ট যেগুলো আমি বলেছি আপনাদের, মানে বিশপ স্কোরের। দেন হচ্ছে টোটাল স্কোর যদি 8 বা 8 চেয়ে বেশি হয় তাহলে গুড ফর কিসের ইন্ডাকশনের জন্য আমরা যেতে পারি। দেন ইন্ডিকেট সার্ভাইকাল কি ফেভারেবিলিটি, বিশপ স্কোর ইন্ডিকেট করে সার্ভাইকালের ফেভারেবিলিটি, সে নর্মাল ডেলিভারি হবে হবে না। ফাইন, চলো নেক্সট, হোয়াট আর দ্য ইনস্ট্রুমেন্ট প্রেজেন্ট ইন দ্য নর্মাল ডেলিভারিতে কি কি ইনস্ট্রুমেন্ট থাকে, ওয়ান অফ দ্য মোস্ট কমন কোয়েশ্চেন ফর ইন্টারভিউয়ার। তো ফার্স্ট ইজ দ্য কাটিং অ্যান্ড সুইচার ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। দেন আর কি কি থাকে সেটা হচ্ছে এপিজিওটমি সিজার থাকে, আর্টারি ফোরসেপস থাকে, দুটো আর্টারি ফোরসেপস টু ক্ল্যাম্প দ্য কট, তো বেবি যে কট রয়েছে সেটাকে ক্ল্যাম্প করার জন্য। দেন হচ্ছে নিডল হোল্ডার লাগবে। দেন হচ্ছে আপনার টিস্যু ফোরসেপস বা আমরা থাম ফোরসেপসও বলে থাকি, এক হচ্ছে টোটাল, এক হচ্ছে নন টোটাল। ফাইন, দেন হচ্ছে সুইচার সিজার থাকবে, মানে নিডল হোল্ডার বা সুইচার হোল্ডার, ঠিক আছে। দেন সুইচারিং করার পর কাটার জন্য ইউজ করা হয় যেটা, ঠিক আছে, স্টিচ কাটিং সুইচার যেটাকে আমরা বলি। ফাইন,
দেন হচ্ছে আমাদের কি থাকবে, এক হচ্ছে গ্রাসপিং অ্যান্ড হোল্ডিং ইনস্ট্রুমেন্ট লাইক কোচার ফোরসেপস থাকতে হবে, দেন প্লেন ফোরসেপস থাকবে, দেন স্পঞ্জ হোল্ডিং ফোরসেপস, এই তিনটে থাকবে। তো মেইনলি এই কয়েকটা জিনিস, তার সাথে গালিপর থাকবে। তো এই মেইনলি জিনিসগুলো কিসে থাকে, আপনার আপনার নর্মাল ডেলিভারি। তাছাড়াও আর কি কি রেডি রাখতে হবে সেটা হচ্ছে আদার এসেন্সিয়াল ইনস্ট্রুমেন্ট লাইক কট ক্ল্যাম্প, স্টেরাইল থ্রেডগুলো রাখতে হবে। ঠিক আছে, দেন বাউল বল যেটাকে বলি, বল বা কিডনি ট্রে রাখতে হবে। দেন রিসিভার, দেন হচ্ছে স্টেরাইল গজ পিস অ্যান্ড সোয়েব রাখতে হবে, অ্যান্ড পেরিনিয়াল প্যাড রাখতে হবে। ফাইন। দেন লাস্ট ইজ দ্য ডেলিভারি অ্যান্ড এক্সামিনেশন আইটেমস। ডেলিভারি অ্যান্ড এক্সামিনেশন আইটেমসে কী রাখতে হবে, স্টেরাইল গ্রাফস রাখতে হবে, ড্রেপার রাখতে হবে, দেন হচ্ছে লুব্রিক্যান্ট জেলি রাখতে হবে, অ্যান্টিসেপটিক সলিউশন রাখতে হবে, অ্যান্ড প্লাসেন্ট্রাল ট্রে রাখতে হবে। ফাইন। দেন হচ্ছে বেবি কেয়ার ইনস্ট্রুমেন্ট ইউজুয়ালি কিপড ইন নিয়ার বাই, সেটা হচ্ছে মিউকাস সাকশন ক্যাথিটার, মিউকাস নাকে মুখে যে মিউকাস সেগুলো সাকশন, বা বাল্ব সিরিঞ্জ রাখতে হবে, বা বেবি টাওয়াল রাখতে হবে তার সাথে। দেন নিউবর্ন উইং স্কেল রাখতে হবে যেখানে ওজন মাপা হবে বেবির। দেন হচ্ছে কর্ড ক্ল্যাম্প রাখতে হবে। ফাইন। দেন দ্য স্পিল ম্যানেজমেন্ট, হসপিটালে সব জায়গাতে যে কোনো ওয়ার্ডে আপনি জব করেন না কেন, স্পিল ম্যানেজমেন্ট আপনাকে জিজ্ঞেস করতে পারে। সেটা হচ্ছে ডেফিনেশন। এক, স্পিল ম্যানেজমেন্ট ইজ এ রেফার্স টু এ সেফ অ্যান্ড সিস্টেমেটিক কি procedure for cleaning the spill of blood and body fluids, chemical or mercury in the hospital to prevent infection, injury or contamination। তিনটের জন্য, এক হচ্ছে ইনফেকশন হতে পারে, ইনজুরি হতে পারে, অ্যান্ড কন্টামিনেশন, এইগুলোর জন্য আমাদের কি করতে হয়, স্পিল ম্যানেজমেন্ট করতে হয়। টাইপ অফ স্পিল ম্যানেজমেন্ট, বডি অ্যান্ড বডি ফ্লুইডস রয়েছে স্পিল, দেন কেমিক্যাল স্পিল রয়েছে, দেন হচ্ছে সাইটোটক্সিক ড্রাগ মানে কেমোথেরাপি ড্রাগসগুলো রয়েছে, মার্কারি রয়েছে। তো এই সবগুলো স্পিল হতে পারে। ঠিক আছে, ফাইন। চলুন নেক্সট, বডি ফ্লুইড যদি স্পিল হয়ে থাকে, যেটা আপনাদের মোস্টলি জিজ্ঞেস করে থাকে, তাহলে আপনি কি করবেন। ফার্স্ট ইজ গ্লাভস, দেন হচ্ছে মাস্ক, গাউন, দেন অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়াল লাইক পেপার, টিস্যু বা নিউজ পেপার যেগুলো থাকে 1% সোডিয়াম হাইপোক্লোরাইড, সিএইচ বলা হয়, সোডিয়াম হাইপোক্লোরাইড গ্লুকোনেট। দেন ক্রোপ, যেটা দিয়ে ধরে তোলা হবে সেই মেটেরিয়ালগুলোকে। দেন হচ্ছে স্ক্রাপার। ঠিক আছে। দেন হচ্ছে আপনার ইয়েলো অ্যান্ড রেড ওয়েস্ট বাকেট রাখতে হবে, যদি সেটা রিসাইকেল বিনিয়োগ করা থাকে সেটা রেডে যাবে, আর যেগুলো বার্নিংয়ে যাবে, যেগুলো আর নট ইন্টেরিয়ার লাইক বডি ফ্লুইডস অ্যান্ড হিউম্যান বডি প্রোডাক্টস বা টিস্যু বা গজ বা যে কটন রোল, এই সবগুলো ব্যান্ডেজ সবগুলো কোথায় যাবে, ইয়েলোতে যাবে। ফাইন। দেন হচ্ছে স্ট্যাপস, রেস্ট্রিক্ট দ্য এরিয়া রেস্ট্রিক্ট করতে হবে। প্লেস কি করতে হবে আপনাকে, ওয়ার্নিং সাইন মানে কোশন বোর্ড আপনাকে দিতে হবে। ওয়ারিং পিপি, পিপি আমাদের পিপি পড়তে হবে অ্যাজ পার স্পিল ইন্ডিকেটস। দেন হচ্ছে কভার দ্য স্পিল উইথ অ্যাবজর্ব ম্যাটেরিয়াল। দেন কি করতে হবে, 1% সোডিয়াম হাইপোক্লোরাইড তার উপর ছড়িয়ে দিতে হবে বা ছিটিয়ে দিতে হবে। দেন হচ্ছে ওয়েট করতে হবে 20 থেকে 30 মিনিট টু ডিসইনফেক্টেন্ট করে নিলে। দেন কি করতে হবে, কালেক্ট দ্য ইউজিং স্ক্রব অ্যান্ড স্ক্রাবার দিয়ে সেগুলোকে কালেক্ট করতে হবে। দেন ডিসকার্ড কি করতে হবে, ওয়েস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি বায়োমেডিক্যাল ব্যাগ, বায়োমেডিক্যাল রুলস অ্যান্ড নর্মস অনুযায়ী যে কালার কোডিংয়ে ইন্ডিকেট করা হয়েছে সেই কালার কোডিংয়ে ডিসকার্ড করতে হবে। দেন হচ্ছে ক্লিন দ্য এরিয়া উইথ ডিটারজেন্ট অর ওয়াটার। দেন হচ্ছে রিমুভ পিপি অ্যান্ড পারফর্ম দ্য হ্যান্ড হাইজিন অ্যাট লাস্ট। ফাইন। চলো নেক্সট হচ্ছে বি কেমিক্যাল স্পিল ম্যানেজমেন্ট, ইনফর্ম দ্য কনসার্ন অথরিটি। দেন হচ্ছে যখনই কি কেমিক্যাল হবে তো কনফার্ম কি করতে হবে, ইনফর্ম করতে হবে, যারা কনসার্ন অথরিটি রয়েছে তাদেরকে ইনফর্ম করতে হবে। দেন ওয়ার পিপি, দেন ভেন্টিলেটেড এরিয়া মানে দরজা জানালা খুলে দিতে হবে, যেন তার গ্যাসগুলো আমাদের বা স্টাফ বা পেশেন্ট তাদের ইনহেল করলে যেন ক্ষতি না হয়, সেই কারণে দরজা জানালা খুলে দিতে হবে, ভেন্টিলেট করতে হবে। দেন ইউজ দ্য কেমিক্যাল অ্যাবজর্বেন্ট, কেমিক্যাল যে অ্যাবজর্বেন্টগুলো রয়েছে সেগুলো ইউজ করতে হবে, নিউট্রালাইজ করতে হবে। যেহেতু কেমিক্যাল অ্যাসিড বেস যদি হয়ে থাকে আমাকে কী করতে হবে, বেস দিতে হবে অ্যালকালিন নেচার। যদি কোনো অ্যাসিড পড়ে থাকে সেক্ষেত্রে আমাকে বাইকাপ ইউজ করতে হবে। ঠিক আছে, কী করার জন্য, নিউট্রালাইজ করার জন্য। দেন ডিসপোজ অফ দ্য হসপিটাল পলিসি, অ্যান্ড এটাকে ডিসপোজ করতে হবে মানে সেটাকে ডিসকার্ড করতে হবে অ্যাজ পার
হসপিটাল পলিসি, আলাদা আলাদা হসপিটালের হসপিটাল টু হসপিটাল, ইনস্টিটিউট টু ইনস্টিটিউট এটা ভেরি করে। ফাইন, চলো নেক্সট ইজ দ্য মার্কারি বলা হয়েছে, পারদ, যেটা আমাদের থার্মোমিটারে থাকে, এখন তো ডিজিটাল চলে এসছে, তাও আমি সেটাকে নোট করে রাখলাম যদি আপনাদেরকে ইনকেস জিজ্ঞেস করে। সেক্ষেত্রে স্টেপস কী হবে, ডো নট সুইপ অর ভ্যাকুয়াম, আমরা ডো নট সুইপ করবো না, ভ্যাকুয়াম করবো না, কি করবো, স্টেপস হচ্ছে দেন ইভ্যাকুয়েট দ্যাট এরিয়া, সেই এরিয়াটাকে ইভ্যাকুয়েট করে দিতে হবে। দেন ওয়ার দ্য গ্লাভস অ্যান্ড মাস্ক, ইউজ দ্য কী করতে হবে, কার্ডবোর্ড ইউজ করতে হবে। দেন আপনার সিরিঞ্জ ইউজ করতে হবে, কিসের জন্য, কালেক্ট করতে হবে কি, ব্রেডস, ঠিক আছে। তো ব্রেডটাকে কালেক্ট করে, যেখানে মার্কেটে পড়া হচ্ছে সেখানে সিরিঞ্জের মধ্যে কালেক্ট করা যেতে পারে। দেন হচ্ছে ইউজ দ্য সালফার পাউডার ইফ অ্যাভেলেবল যদি থাকে সালফার কি করতে হবে, পাউডার দিতে হবে। দেন স্টোর ইন এ এয়ারটাইট কন্টেনার উইথ দ্য ওয়াটারের সাথে এয়ারটাইট কন্টেনারে কি করতে হবে, সেটাকে ব্লক করে রাখতে হবে বা আটকে রাখতে হবে, ঠিক আছে, এয়ারটাইট কন্টেনারে স্টোর করতে হবে। ফাইন, ইনফর্ম দ্য মেনটেন্স ডিপার্টমেন্টকে একবার ইনফর্ম করে রাখতে হবে এই বিষয়ে। দেন লাস্ট ইজ দ্য সাইটোটক্সিক ড্রাগ, বা কি রয়েছে আমাদের ড্রাগ যদি স্পিল হয়, তো ইউজ দ্য সাইটোটক্সিক স্পিল কিট, আলাদা করে স্পিল কিট আছে সাইটোটক্সিক। দেন হচ্ছে ওয়্যার ফুল পিপি, then absorb with the spill pad, then হচ্ছে dispose in the yellow then yellow কি রয়েছে ওয়েস্ট ব্যাগ, অ্যান্ড বাই ইনফরমেশন আমি বলে দিতে পারি যে দুটো ইয়েলো ব্যাগ ইউজ করা হয়, দুটো কভার ইউজ করা হয়, প্রথম একটা কভার, দেন এই কভারটাকে এগেন আরও একটা ইয়েলো বাকেটে বা ইয়েলো পেপারের মধ্যে আটকে দেওয়া হয়, স্পেশালি ফর সাইটোটক্সিক ড্রাগ, ঠিক আছে। অ্যান্ড ডকুমেন্টটা ইনসিডেন্ট ডকুমেন্ট করে রাখতে হবে। নার্সিং রেসপন্সিবিলিটি, আইডেন্টিফাই দ্য টাইপ অফ স্পিল, যেটা আমি আপনাদেরকে বলেছি। দেন হচ্ছে ইউজ দ্য কারেক্ট স্পিল কিট, কারণ প্রত্যেকটা স্পিলের জন্য আলাদা আলাদা ম্যানেজমেন্ট। দেন ফলো দ্য স্ট্যান্ডার্ড প্রিকশন ফলো করতে হবে। প্লিজ কাইন্ডলি একবার আপনারা স্ট্যান্ডার্ড প্রিকশন পড়বেন, ডিসইনফেকশন, দেন স্টেরিলাইজেশন পড়ে যাবেন। দেন হচ্ছে আপনার রিপোর্ট ইনসিডেন্টস, দেন প্রিভেন্ট দ্য এক্সপোজার, ঠিক আছে। নেক্সট ইজ দ্য পাটোগ্রাফ বা পাটোগ্রামও বলা হয়। দেন ডেফিনিশন, যেটা জিজ্ঞেস করেছে, ইজ দ্য পাটোগ্রাফ ইজ দ্য কী রয়েছে, গ্রাফিক্যাল রেকর্ড, গ্রাফ রয়েছে, ঠিক আছে। ইউজ টু মনিটর দ্য প্রোগ্রেস অফ লেবারের প্রোগ্রেস, কখন সেটা স্টার্ট করতে হয় সেটাও আমি আপনাকে বলবো। যখন সার্ভাইকাল ডাইলেটেশন 4 হয়ে যায়, 4 সেন্টিমিটার, তখন অ্যাক্টিভ পেসে, নন অ্যাক্টিভ পেসে নয়, অ্যাক্টিভ পেসে, তখন পাটোগ্রাফ স্টার্ট হয়। ফাইন, দেন maternal condition and fetal well-being during the labor, then recommended by the WHO, World Health Organization, to detect the prolonged and obstetric labor early, যদি প্রলং বা অবস্ট্রাকটিক হয় সেক্ষেত্রে সেটাকে আইডেন্টিফাই করার জন্য। ফাইন, দেন নেক্সট কি বলা হয়েছে, ইজ দ্য কম্পোনেন্ট অফ পাটোগ্রাফ। ফাইন, এ ইজ আ ফিটাল কন্ডিশনে কি দেখা হয়, ফিটাল হার্ট রেট দেখতে হবে। দেন অ্যামনিওটিক ফ্লুইড, সেটা ক্লিয়ার নাকি মিউকোনিয়াম রয়েছে, মানে বেবি যে ফার্স্ট স্টুল পাস করে সেটা মিউকোনিয়াম নাকি অ্যাবসেন্ট রয়েছে, নাকি আপনার ফিটাল স্কাল, ঠিক আছে। দেন নেক্সট ইজ দ্য বি প্রগ্রেস অফ লেবার, তো প্রগ্রেস অফ লেবার সার্ভিক্যাল ডাইলেটেশন, দেন ডিসেন্ট অফ হেড, যেটা আপনার মেকানিজম অফ লেবারে রয়েছে। দেন হচ্ছে আপনার ইউট্রেন কন্ট্রাকশন, সেটা ফ্রিকোয়েন্সি, ডিউরেশন অ্যান্ড ইন্টেন্সিটি, এই তিনটে জিনিস ভীষণ ইম্পর্টেন্ট ইউট্রেন কন্ট্রাকশনের সময় নোট ডাউন করে রাখা। সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, কতটা গ্যাপে গ্যাপে এসছে, ডিউরেশন কত মিনিট বা কত সেকেন্ডের জন্য থাকছে। দেন ইন্টেন্সিটি, তার ইন্টেন্সিটিটা কত, তার পাওয়ারটা কত, ঠিক আছে। দেন ইজ দ্য ম্যাটার্নাল কন্ডিশন, ইজ দ্য কী রয়েছে, পালস কী রয়েছে, দেন হচ্ছে ব্লাড প্রেশার কী রয়েছে, টেম্পারেচার কী রয়েছে, ইউরিন ভলিউম, দেন প্রোটিন অ্যান্ড কিটোনস আছে কি না সেগুলো চেক করা। দেন ইম্পর্টেন্স লাইন অফ পাটোগ্রাফ, সেটা হচ্ছে অ্যালার্ট লাইন, সেটা ইন্ডিকেটস দ্য লো প্রোগ্রেস অ্যান্ড ইফ দ্য লেবার ক্রসড, দেন ক্লোজ মনিটরিং, যদি লেবার প্রসেস হয়ে যায় দেন সেক্ষেত্রে ক্লোজ মনিটরিং ইজ দ্য ডিটেড। ফাইন, দেন অ্যাকশন লাইনে কি বলা হয়েছে, এই লাইনগুলো একটুখানি ভালো করে পড়ে যাবেন। indicate the need for intervention, may require the operative delivery, মানে সিএস এর জন্য যেতে হতে পারে। দেন
হোয়েন ইট স্টার্ট দ্য পাটোগ্রাফ আপনি কখন স্টার্ট করবেন, সেটা হচ্ছে যখন সার্ভিক্স 4 সেন্টিমিটার ডাইলেটেড হবে ইন অ্যাক্টিভ ফেসে, তখন আপনাকে করতে হবে। দেন ইউজ অফ পাটোগ্রাফ, ইউজেস কী রয়েছে পাটোগ্রাফে, সেটা হচ্ছে আর্লি ডিটেকশন অফ কী রয়েছে অ্যাবনর্মাল লেবারের কী রয়েছে ডিটেকশন। দেন হচ্ছে প্রিভেন্ট অ্যান্ড প্রলং লেবার। দেন হচ্ছে রেডিনেস ম্যাটার্নাল অ্যান্ড ফিটাল কমপ্লিকেশন। দেন হচ্ছে গাইড টাইমলি অ্যান্ড রেফারেন্স দ্য ইন্টারভেনশন। ফাইন, রেফারেল ইন্টারভেনশন রয়েছে। দেন নার্সিং রেসপন্সিবিলিটি কি জিজ্ঞেস করা হয়েছে বা কি বলতে হবে আপনাকে, অ্যাকুরেট প্লটিং, মানে আপনাকে মার্ক করতে হবে ভালো করে, ঠিক আছে, ভালো করে মার্ক করতে হবে, গ্রাফ লাইন বানাতে হবে, সেটাই কি বলা হয়েছে অ্যাকুরেট কি করতে হবে, অ্যাকুরেটলি প্লটিং ভালো করে আপনাকে করতে হবে। দেন রেগুলার মনিটরিং করতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে আইডেন্টিফাই দ্য ভেরিয়েশনস, আর্লি ভেরিয়েশন কি রয়েছে, কি দেখা যাচ্ছে সেগুলো আপনাকে দেখতে হবে, ঠিক আছে। তো ভেরিয়েশন তো দেখবেন, তার সাথে মানে দুটো আগেরটা কেমন ছিল দেন পরেরটা কি রয়েছে, তো আইডেন্টিফাই করতে হবে ভেরিয়েশন অ্যান্ড ডেভিয়েশনও আপনাকে আর্লি করতে হবে, ডেভিয়েশন অ্যান্ড ভেরিয়েশন দুটোই আপনাকে চেক করতে হবে। দেন ইনফর্ম দ্য ডক্টর ইফ অ্যাকশন লাইন ক্রস, ঠিক আছে, অ্যাকশন লাইন যদি ক্রস হয়ে যায় ইনফর্মড ইমিডিয়েটলি দ্য ডক্টর, কনসার্ন ডক্টর। দেন হচ্ছে আপনার মেনটেন করতে হবে, কি করতে হবে, ডকুমেন্টেশন, প্রপার ডকুমেন্টেশন আপনাকে মেনটেন করতে হবে। ফাইন, চলো নেক্সট ইজ দ্য কোভিড-19 নিপা ভাইরাস নিয়ে যেমন জিজ্ঞেস করেছে, নিপা ভাইরাস নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করেছি রেখেছি। দেন কোভিড-19 ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটাও জিজ্ঞেস করছে বহু এক্সামিনার, ঠিক আছে। সেক্ষেত্রে যে ডেফিনেশন কি বলা হয়েছে, কোভিড-19 ইজ এ ইনফেকশিয়াস ডিজিজ। ফাইন, দেন ডিজিজ কজড বাই দ্য SARS-CoV-2 virus that primarily affecting the respiratory system, but it can involve the multi organs also. Fine, multi organ failure যেতে পারে। দেন মোড অফ ট্রান্সমিশন কি রয়েছে, রেসপিরেটরি ড্রপলেটস, দেন হচ্ছে অ্যারোসলস, দেন হচ্ছে আপনার ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য ইনফেক্টেড পারসন, দেন কন্টামিনেটেড সারফেস থেকে সেটা কি হতে পারে, মোড অফ ট্রান্সফার হতে পারে। ফাইন, দেন ইনকিউবেশন পিরিয়ড কি রয়েছে, 2 to 14 days কমনলি রয়েছে, আর কমনলি 3 থেকে 7 দিনের মধ্যে তার সিমটম দেখা দেয়, ঠিক আছে। আর টোটাল যদি বলা হয় দেন সেটা 2 to 14 days। অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার্স অ্যান্ড কমন সিমটমস কি রয়েছে, ফিভার, ড্রাই কাফ, সোর থ্রোট, দেন হচ্ছে ফেটিক অ্যান্ড বডি হ্যাক। এগুলো হচ্ছে কমন সিমটম যেগুলো কোভিড-19 পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায়। দেন সিভিয়ার সিমটমস কি, অ্যাসোবি, শর্টনেস অফ ব্রিথ। ফাইন, দেন চেস্ট পেইন থাকবে। দেন পেশেন্ট অ্যাসোবি হতে হতে একটা সময় কনফিউজ হয়ে যাবে। দেন সাইনোসিস হয়ে যাবে, অবভিয়াসলি ব্লুইশ ডিসকালেশন হয়ে যাবে, সেখানে সাইনাস অ্যান্ড ARDS, ঠিক আছে। ডায়াগনোসিস কী রয়েছে, RT-PCR গোল্ডেন স্ট্যান্ডার্ড। দেন হচ্ছে আপনার RAT করা যায়, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা যায়, এক্সরে করা যায়, সিটি স্ক্যান করে বোঝা যায়। দেন পালস অক্সিমেট্রি টেস্ট করে অনেক সময় বোঝা যেতে পারে, বাট ইজ নট কনফার্মেটিভ টেস্ট, ঠিক আছে। কিন্তু সিটি ইজ ওয়ান অফ দ্য কনফার্মেটিভ টেস্ট বলা যায়, অ্যান্ড RT-PCR ইজ দ্য মোস্ট কনফার্মেটিভ টেস্ট। ফাইন, দেন সেকেন্ড ইজ দ্য ম্যানেজমেন্ট, মাইল্ড কেস, মডারেট কেস অ্যান্ড সিভিয়ার কেসে কী করে আপনারা ম্যানেজ করবেন। তো মাইল্ড কেস ইজ দ্য হোম আইসোলেশন নিডেড, অ্যান্টিপাইরেটিক্স মানে ফিভারের জন্য, দেন অ্যাডিকুয়েট ফ্লুইড নিতে হবে, মনিটর SpO2। অ্যান্ড মডারেট টু সিভিয়ারের ক্ষেত্রে অক্সিজেন থেরাপি লাগবে, আপনার স্টেরয়েড থেরাপি লাগবে অ্যাজ পার প্রেসক্রিপশন, দেন অ্যান্টিভাইরাল ড্রাগ লাগবে, তার সাথে আইসিইউ কেয়ার ইফ নিডেড। ফাইন, দেন নার্সিং রেসপন্সিবিলিটি, হোয়াট ইজ দ্য নার্সিং আইসোলেশন প্রিকিউশন নিতে হবে, দেন মনিটর দ্য ভাইটালস অ্যান্ড SpO2, দেন অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন ইফ নিডেড অর ইন্ডিকেটস, দেন মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ পার দ্য ডক্টর অ্যাডভাইস, সেটা আপনাকে অ্যান্টিভাইরাল অ্যান্ড অ্যান্টিবায়োটিক তার সাথে স্টেরয়েড দিতে হবে। দেন প্রোনিং করতে হবে, অ্যাডভান্স প্রোনিং কেন, যাদের ভেন্টিলেশন ঠিকঠাক করে হচ্ছে না, কন্টিনিউয়াসলি হাই ফ্লু অক্সিজেন মার্কসে বা 100% অক্সিজেন দিও, যাদের স্যাচুরেশন কম তাদেরকে প্রোনিং করা হচ্ছে। সেক্ষেত্রে প্রোনিংয়ের অনেক গুণ রয়েছে, মিউকাস, লাংস অনেকটা জায়গা পায়, সে কী করার, ইনফ্লেট হওয়ার, তার সাথে মিউকাসগুলো ইজিলি বেরিয়ে আসতে পারে। ফাইন, সেই ক্ষেত্রে লাংসে কী হয়, খুব ভালোভাবে কি ইনফ্লেট হয় এবং বডি ভালো অক্সিজেশন পায়, ঠিক আছে। দেন হচ্ছে
সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে কাকে, পেশেন্টকে, যদি পেশেন্ট সেই কন্ডিশনে থাকে তার সাথে, অ্যাজ ওয়েল এজ দ্য ফ্যামিলি মেম্বারকে দিতে হবে। ফাইন, চলো নেক্সট ইজ দ্য কোভিড-19 ভ্যাকসিনেশন ইন ইন্ডিয়া বেসিকলি, দেন রিডিউস দ্য সিভিয়ারিটি অ্যান্ড মর্টালিটি, মর্টালিটি অ্যান্ড সিভিয়ারিটি এটাকে কম করে, মানে ভ্যাকসিন, ঠিক আছে, তার মানে গুড এফেক্টিভ অ্যান্ড সেফ অ্যান্ড এফেক্টিভ এটা। তারপর হচ্ছে বুস্টার ডোজ রিকমেন্ডেড ফর হাই রিস্ক গ্রুপ। দেন হচ্ছে আপনার কমপ্লিকেশন কি রয়েছে, নিউমোনিয়া, এআরডিএস, দেন থ্রম্বোএম্বোলিজম মানে হচ্ছে কোনো থ্রম্বাস পুরো বডিতে ঘুরে বেড়ানো, মানে ব্লাড ক্লট। ফাইন, সেই কারণে দেখবেন হ্যাপারিন বা ক্লেক্সিন জাতীয় অ্যান্টিপ্লে কি কোয়াগুলেশন দেওয়া হয়, ঠিক আছে, কোভিড পেশেন্টদের। দেন হচ্ছে মাল্টি অর্গান ফেলিওর হতে পারে, দেন লং কোভিড হতে পারে। দেন হচ্ছে আইসবার্গ ফিনোমেনন, সেটা অনেক কোয়েকশন, মানে অনেক ক্যান্ডিডেটকে এটা জিজ্ঞেস করেছে আইসবার্গ ফিনোমেনন, আমরা ফান্ডামেন্টাল পড়েছিলাম। What is the iceberg phenomenon definition? Iceberg phenomenon refer to a কি রয়েছে solution where use a small number of case of disease are visible while a large number of case remain hidden in the community, মানে কমিউনিটি যে ডিজিজ রয়েছে একদম খুব স্মল অ্যামাউন্ট বা স্মল নাম্বার কেস কি হয়েছে সেগুলো আমরা দেখতে পাই, আর দ্য হাইডেন প্লেসে রয়েছে যেগুলো আমরা দেখতেই পাইনি, কোনো আইডেন্টিফাই করতে পাইনি, এতে লার্জ নাম্বারের রয়েছে। ফাইন, দেন হচ্ছে লাইক অ্যান আইসবার্গ ইজ দ্য টিপ অফ দ্য ওয়াটার, মানে ওয়াটারের উপরে যেটুকু ভেসে আছে সেটা হচ্ছে ভিজিবল কেসেস, অ্যান্ড লার্জ পার্ট অফ দ্য বিলো দ্য ওয়াটার, মানে জলের নিচে যে লার্জ বরফের পার্টটা পড়ে আছে সেটা দেখবেন কি রয়েছে, সেটা হচ্ছে হাইডিং। সেটা আপনি ইচ্ছা করলে বাড়িতেও করতে পারেন, একটা কাপ বা একটা বলে কি করবেন, একটা ফ্রিজ থেকে একটা বরফ নেবেন, বরফ নিয়ে সেটা ছাড়বেন, দেখবেন আপার সারফেস একটুখানি জলের উপর ভেসে আছে, সেটা হচ্ছে আপনার কেস, এটা ভিজিবল কেস যতটুকু দেখা যাচ্ছে। আর জলের নিচে দেখবেন 80-90% জলের নিচেই থেকে যায়, সেটা হচ্ছে হাইডিং কেস। ফাইন, দেন নেক্সট ইজ দ্য এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশনে কি বলা হচ্ছে, ডায়াগনোজ দ্য কেস ইজ দ্য ভিজিবল, ভিজিবল কেসগুলোকে ডায়াগনোজ করা যায়, দেন আনডায়াগনোজ, দেন হচ্ছে সাবক্লিনিক্যাল, দেন কেরিয়ার, দেন হচ্ছে লেটেন্ট কেস ইজ দ্য হাইডেন্ট। তো কেরিয়ার থেকে শুরু করে যাই রয়েছে সব কোথায় রয়েছে, হাইডেন প্লেস রয়েছে। দেন অ্যাকচুয়াল ডিজিজ কি হবে, মাচ হায়ার দেন দ্য রিপোর্টেড। তো অ্যাকচুয়ালি যে নাম্বারটা আসার কথা সেটা না এসে খুব কম সংখ্যক নাম্বার এসছে, কারণ মাছ নাম্বার অফ কী রয়েছে আনরিপোর্টেড, সেটা কোথায়, সেই যে জলতলা বরফটার মতো। ফাইন, দেন কম্পোনেন্ট অ্যান্ড ভিজুয়াল পার্ট, সেটা হচ্ছে ডায়াগনোস্টিক কেস, হসপিটালাইজ পেশেন্ট, দেন সিভিয়ার কেসেস অ্যান্ড ডেথস, এগুলো কি হয়েছে ভিজিবল পার্ট। ফাইন, দেন হাইডিং পার্টে কি রয়েছে, সাব ক্লিনিক কেসেস, দেন অ্যাসিমটোমেটিক ডিজিজ, সিমটোমেটিক নেই, অ্যাসিমটোমেটিক যে কেসগুলোতে সিমটমসই দেখা যায়নি, দেন মাইল্ড কেসেস, দেন কেরিয়ার স্টেট যারা কেরিয়ার রয়েছে, দেন আনডায়াগনোজ কেস। এক্সাম্পল অফ ডিজিজ, দ্য কোভিড-19, টিউবারকিউলোসিস, হাইপার টেনশন, ডায়াবেটিস মেলিটাস, এইচআইভি, হেপাটাইটিস বি অ্যান্ড পোলিও। ফাইন, চলুন নেক্সট ইজ দ্য নার্সিং ইম্পর্টেন্স, হেলথ এডুকেশন, কমিউনিটি স্ক্রিনিং, দেন হচ্ছে আপনার আর্লি ডিটেকশন, দেন হচ্ছে ফলো আপ অ্যান্ড রেফারেল, যারা যারা আপনার কমিউনিটি পোস্টিং করেছেন বা যারা যারা আপনারা কমিউনিটি রিলেটেড কাজ করে থাকেন আপনাদের জন্য ইম্পর্টেন্ট। ফাইন, দেন কি পয়েন্টস কি রয়েছে, কনসেপ্ট বাই লাস্ট, দেন হচ্ছে মেজরিটি অফ কেস আর কি হাইডেন, দেন হচ্ছে ইম্পর্টেন্ট ইজ দ্য ক্রনিক অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজ, দেন ইউজ ইন দ্য এপিডেমিওলজি। আর আরও একটা রিকোয়েস্ট, যেটা হচ্ছে আপনাদের মধ্যে যারা যারা আমার চ্যানেল ফলো করে আপনারা ক্র্যাক করতে পেরেছেন, প্লিজ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কাইন্ডলি আপনাদের ফটো আর কোন পোস্টে, সেটা কি আপনারা পোস্ট বেসিকে পেয়েছেন নাকি বিএসসিতে পেয়েছেন, সেটা অবশ্যই মেনশন করে দেবেন, তাহলে আমি আমার ইউটিউব চ্যানেলের পেজ থেকে আমি আপনাদের ডিটেলস শেয়ার করতে পারবো। আর আরও একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যদি আপনারা কেউ অফলাইন বেস জয়েন করতে চান তাহলে জয়েন করতে পারেন। আমি নেক্সট মান্থ থেকে আমি আমার নিউ অফলাইন ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি। তো যা যা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন লেটেস্ট আপডেটের জন্য। ফাইন, চলুন
ফার্স্ট ইজ দ্য কেএমসি। কেএমসি নিয়ে জিজ্ঞেস করেছে, হোয়াট ইজ দ্য কেএমসি? ক্যাঙ্গারু মাদার কেয়ার ইজ এ মেথড অফ কেয়ার দ্যাট লো বার্থ ওয়েট মানে এলবিডব্লিউ and preterm babies that involve the continuous skin to skin contact and exclusive breastfeeding and early discharge with the follow up. Fine, এটা হচ্ছে কি আপনার ডেফিনেশন। দেন নেক্সট কি, হু নিডস দ্য কেএমসি, কে কাদের প্রয়োজন? এক হচ্ছে লো বার্থ ওয়েট, লো বার্থ ওয়েট মানে লেস দেন 2500 মানে 2.5 কেজি, 2.5 কেজির নিচে বাচ্চারা, প্রিটার্ম বেবিসরা, দেন স্টেবল এলবিডব্লিউ, দেন হচ্ছে ভিএল মানে ভেরি লো বার্থ ওয়েট বেবিসরা রয়েছে, দেন বেবিস উইথ ফিডিং ডিফিকাল্টি বাট স্টেবল, ফিডিং ডিফিকাল্টি যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও করানো হয়। ফাইন, দেন দেন কম্পোনেন্টস অফ কি রয়েছে কেএমসি, সেটা হচ্ছে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট। ফার্স্ট ইজ দ্য স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, দেন তার আন্ডার কি আসবে, বেবি প্লেস দ্য কি রয়েছে আপরাইট অন দ্য মাদার চেস্ট, আপরাইট পজিশনে মাদার চেস্টে রাখতে হবে। দেন চেস্ট টু চেস্ট কন্ট্যাক্ট থাকতে হবে, বেবির চেস্ট অ্যান্ড মাদারের চেস্ট কন্ট্যাক্ট থাকতে হবে, হেড টার্ন এট ওয়ান সাইড, যে কোনো এক সাইডে, আইদার লেফট সাইড আইদার রাইট সাইডে টার্ন থাকবে। ফাইন, দেন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং অন ডিমান্ড, দেন express the best milk if baby not suck, যদি বেবি ব্রেস্ট ফিড আনএবল টু সাক মাদার ব্রেস্ট, দেন সেটাকে এক্সপ্রেস করতে হবে। ফাইন, দেন আর্লি ডিসচার্জ, আর্লি কোথা থেকে ডিসচার্জ হবে? হসপিটাল থেকে। ওয়ান্স বেবি স্টেবল, যখন বেবি স্টেবল হবে, দেন রেগুলার ফলো আপ অ্যাডভাইস করতে হবে। দেন হচ্ছে সাপোর্ট অ্যান্ড এডুকেশন, কাকে সাপোর্ট করতে হবে? মাদারকে সাপোর্ট করতে হবে। অ্যান্ড এডুকেশন কাকে দিতে হবে? মাদারকে, অ্যান্ড অ্যাজ ওয়েল এস দ্য ফ্যামিলি ইনভলভমেন্ট মানে ফ্যামিলি রিলেটিভদেরকে এডুকেট করতে হবে অ্যাবাউট দ্য কেএমসি। ফাইন, দেন বলা হয়েছে অ্যাডভান্টেজ অফ কেএমসি, কেএমসির অ্যাডভান্টেজ কী কী রয়েছে। ফাইন, এই সবগুলো কিন্তু কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে। সেটা হচ্ছে ফর বেবি ইজ দ্য মেনটেনিং দ্য বেবিস টেম্পারেচার টু প্রিভেন্ট কি হাইপোথার্মিয়া, যেন হাইপোথার্মিয়া না হয়ে যায়, সেই কারণে সেটাকে বডি টেম্পারেচার মেনটেন করে। দেন বেটার ওয়েট গেইন, বেবির ওয়েট গেইন হতে ভীষণ ইনভলভমেন্ট রয়েছে। দেন রিডিউস দ্য ইনফেকশন অ্যান্ড সেপসিস রিডিউস হয়। দেন ইমপ্রুভ দ্য ব্রিথিং অ্যান্ড অক্সিজেশন, ইমপ্রুভ কী হয়? ব্রিথিং প্যাটার্ন অ্যান্ড অক্সিজেশন ইমপ্রুভ হয়। দেন বেটার স্লিপ অ্যান্ড নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট খুব ভালো হয় বেবিদের। দেন হচ্ছে রিডিউস হসপিটাল স্টে, যেটা আমি আপনাকেই বলেছিলাম, আর্লি ডিসচার্জ, হসপিটাল স্টে অ্যান্ড মর্টালিটি রেট অনেকটা কমে যায়। ফাইন, মাদারের জন্য কী লাভ, কী হয় তাতে মাদারের জন্য, সেটা হচ্ছে ইনক্রিজ দ্য ব্রেস্ট মিল্ক প্রোডাকশন, মিল্কের প্রোডাকশন বেশি হয়। দেন হচ্ছে বেটার বন্ডিং হয়, মার বেবির মধ্যে ভীষণ ভালো বন্ড তৈরি হয়। দেন হচ্ছে, আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর তার সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লেগেছে। আর যারা অফলাইন কোচিং নিতে চান, অবভিয়াসলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পিং করতে পারেন, জানাতে পারেন। আরও একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার চ্যানেল থেকে যদি কারোর 1% হেল্প হয়ে থাকে, বা আপনাদের WBHRB ক্র্যাক করতে হেল্প হয়ে থাকে, অবভিয়াসলি আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। তাহলে আমি আমার পেজ থেকে আমি আপনাদের ফটো সহ আপনাদেরকে কংগ্রেচুলেশনের একটা পোস্ট করতে পারবো। ঠিক আছে, আর অবভিয়াসলি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ এখন একবার সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।